নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু কাঁচকলা দিয়ে শাটি মাছের পাতলা ঝোল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা শাটি মাছ দিয়ে দিয়েছি। যে কোনো জ্যান্ত জিওল মাছ কিন্তু খুব বেশি কড়া করে কখনোই ভাজবে না, এতে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই মোটামুটি 3-4 মিনিট উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি 2টো তেজপাতা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন, 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন গ্রেট করা আদাও একই সাথে দিয়ে দিলাম। এবারে সমস্ত ফোড়নের মশলাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কাঁচকলা আর একটা ছোট সাইজের টমেটো। এই রান্নাটা কিন্তু একদমই কম তেল মশলা ইউজ করে করা হয়। সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে আলু আর কাঁচকলার সাথে মিশিয়ে কয়েক মিনিট ভাজতে হবে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখো আলু, কাঁচকলা আর টমেটো কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আরো 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো সবজি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 2 কাপ জল। যেহেতু শাটি মাছের একদম পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি। ঝোলের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে দেবে। কিছুক্ষণ হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখো এবারে এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা শাটি মাছ। খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আলু আর কাঁচকলা যেহেতু ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, এখন আর রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। এরই মধ্যে সমস্ত মশলা এবং মাছের ফ্লেভারও ঝোলের মধ্যে চলে এসছে। রান্নাটা দেখতে অতটা কালারফুল না হলেও কিন্তু এটা ছোট বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। তো গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এটা কিন্তু এখন গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শাটি মাছের ঝাল তো সবাই খেয়েছি, এইভাবে একবার পাতলা ঝোল করে দেখবে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।